অবশেষে ফাইনালি পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যাকে আমরা বলছি ভোটার কার্ড ভেরিফিকেশন। সেটা কিন্তু অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে, কারণ ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন সিইওদের এই নিয়ে কিন্তু চিঠি পাঠিয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর করতে গেলে কোন কোন নিয়ম মানতে হবে, কি কি নিয়ম রয়েছে রাজ্যের জন্য, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশন সিইওদের চিঠি পাঠিয়েছে। বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি মিস করবেন না, তাহলে কিন্তু পরবর্তী সময় আপনি সমস্যায় পড়বেন। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাতে কি হবে, যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব, গুরুত্বপূর্ণ ভিডিও, সেই নোটিফিকেশন কিন্তু সব থেকে আগে আপনারা পেয়ে যাবেন। তো এবার আমরা দেখে নেব নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে এসআইআর নিয়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে এসআইআর নিয়ে প্রস্তুতি সেরে ফেলুন। পশ্চিমবঙ্গ সহ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের চিঠি দিল নির্বাচন কমিশন। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ যে সমস্ত রাজ্যে পরবর্তী সময় এসআইআর হবে, প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই প্রত্যেক সিইওদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে এখানে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হয়ে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হবে এসআইআর। এই কাজের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি সেরে রাখতে বলল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইওদের দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও সুপারভাইজার, বুথ লেভেল এজেন্ট বা বিএলএ নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে। সেই সংক্রান্ত তথ্য অবিলম্বে জমা দিতে বলা হয়েছে সিইওদের। কমিশন সূত্রে জানা গিয়েছে বিহার ছাড়া দেশের বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, এসআইআর এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বিএলও সুপারভাইজাররা। সিইও দপ্তরকে তাদের নিয়োগ করে প্রশিক্ষণের প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেছে কমিশন। প্রতিটি ভোট কেন্দ্রের জন্য একজন করে বিএলও থাকবেন। কোনো বুথে যদি 1200-র বেশি ভোটার থাকে সেখানে কিন্তু আলাদা বিএলও নিয়োগ করতে হবে। অর্থাৎ কোনো বুথে যদি 1200-র বেশি ভোটার থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা বিএলও নিয়োগ করা হবে, এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বিএলও সুপারভাইজারের অধীনে 10টির বেশি ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া যাবে না। ইআরও অর্থাৎ ইলেকশন রিটার্নিং অফিসার শূন্য পদও কিন্তু পূরণ করতে হবে। কমিশন জানিয়েছে এসআইআর এর বিষয়ে বুথ লেভেল এজেন্টকেও অবগত করতে হবে। তারা বিএলওদের সঙ্গে যাতে এলাকায় ঘোরেন, কাজ দেখাশোনা করেন। এই বিএলও নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে জানিয়ে দিতে হবে সিইও দপ্তরকে। কোন রাজনৈতিক দলের বিএলও না থাকলে নিয়োগ করতে হবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি এও জানিয়েছে বিএলও সুপারভাইজার এবং বিএলএদের বিষয়ে সব তথ্য অবিলম্বে জমা দিতে হবে সিইও দপ্তরকে। কমিশন সূত্রের খবর, এ রাজ্যে যে কোনো সময় কিন্তু এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হতে পারে। অর্থাৎ যে কোনো সময়, আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু অগস্ট মাসে যে কোনো সময় এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। ঠিক এটাই বলা হয়েছে কমিশন সূত্রে খবর, এ রাজ্যে যে কোনো সময় কিন্তু এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হতে পারে। কমিশনের এক আধিকারিক জানিয়েছে সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে মামলা চলছে। 12 অগস্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে, তারপরেও বিজ্ঞপ্তি জারি হতে পারে। আপনাদের এর আগেই দেখিয়েছিলাম ইতিমধ্যেই কিন্তু বিহারে যে এসআইআর হচ্ছিল সেই জন্য কিন্তু একাধিক মামলা সুপ্রিম কোর্টে চলছিল এবং তার শুনানি দেওয়ার কথা ছিল গত সোমবার এবং মঙ্গলবার। যদিও সেটা দেওয়া হয়নি, পরবর্তী ডেট দেওয়া হয়েছে 12 তারিখ এবং 13 তারিখ। এবং এখানে সেটাই বলা হয়েছে 12 অগস্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে। তারপরেই কিন্তু নির্বাচন কমিশন এই নোটিফিকেশন জারি করতে পারে পশ্চিমবঙ্গের জন্য। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হয়েছিল লাস্ট 2002 সালে। সেই ভোটার তালিকাকে কিন্তু ভিত্তি করে কাজ এগোতে যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের 2002 সালের ভোটার তালিকা প্রকাশে কাজ শুরু করা হয়েছে কমিশনের তরফে। এখনো পর্যন্ত 11টি জেলার শতাধিক বিধানসভা ক্ষেত্রের ভোটার তালিকা কিন্তু প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তো আশা করি বুঝতেই পারলেন
কমিশন কিন্তু চাইছে যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য। আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি এসআইআর এর ক্ষেত্রে কোন কোন নিয়ম মানতে হবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সম্পূর্ণ আপনারা দেখতে পেলেন। আশা করা যায় আগস্ট মাসের যে কোনো সময় কিন্তু নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। যেহেতু 12 এবং 13 তারিখ সুপ্রিম কোর্টে বিহারের যে এসআইআর তা নিয়ে একটা মামলা ছিল, তার রায় হয়তো ঘোষণা হতে পারে 12 অগস্ট বা 13 অগস্টে। তারপরেই কিন্তু এই যে নির্বাচন কমিশনের গাইডলাইন সেটা কিন্তু প্রকাশ করা হতে পারে বা তার আগেও কিন্তু প্রকাশ করা হতে পারে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই কিন্তু সিইওর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গল, সেখানে কিন্তু 2002 সালের যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গে লাস্ট 2002 সালে এসআইআর হয়েছিল, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেক্ষেত্রে কিন্তু 2002 সালের লিস্ট ধরেই এবারের যে এসআইআর সেটা কিন্তু হবে, এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তো এই নিয়ে পরবর্তী সময় কি আপডেট আসে সেটা আপনাদের অবশ্যই জানাবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।